আচ্ছা, আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল পার্ট 2। এখানে বেসিক্যালি আমরা গতদিন যে 3টা করেছিলাম ওটার মানে পরবর্তী যে আরো 4-5টা ছিল সে তার মধ্যে হচ্ছে ফোর্থ হচ্ছে আরইউপিটা হচ্ছে রেশনাল ইউনিফাইড প্রসেস। এখানে বেসিক্যালি হচ্ছে যে 4টা ফেজে ভাগ করা থাকে পুরা প্রসেসটা, এবং এরা ইনসেপশন, ইলাবোরেশন, কনস্ট্রাকশন এবং ট্রানজিশন। এই প্রত্যেকটা ফেজে দেখা যাবে যে বিজনেস মডেলিং, রিকোয়ারমেন্ট, তারপরে অ্যানালাইসিস এন্ড ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, প্রত্যেকটা পার্টকে আমরা একই সাথে প্যারালাল ভাবে কাজ করাবো। ঠিক আছে? সো ইনসেপশন মডিউলেও দেখা গেল যে আমরা যে কোনো একটা পার্ট কাজ করতে পারছি, ইলাবোরেশনেও আমরা একইভাবে প্যারালালি কাজ করতে পারছি। ঠিক এই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেশনাল ইউনিফাইড প্রসেসে যে একটা কম্বিনেশন অফ লিনিয়ার অ্যান্ড আইটারেটিভ। লিনিয়ার এই কারণে বলতেছে যে এটা একটার পর একটা প্রত্যেকটা বিজনেস মডেলিং, সেই ইনসেপশনে কি, ইলাবোরেশনে কি, কনস্ট্রাকশনে কি, এটা একটা লিনিয়ার ওয়েতে যাবে। ঠিক আছে? এইভাবে করে ওরা টোটাল প্রসেস গুলো ফলো করে। 4টা ফেজ এখানে বলতেছে ওরা: ইনসেপশন, ইলাবোরেশন, কনস্ট্রাকশন এন্ড ট্রানজিশন। Each phase but inception is usually done in several iterations. All basic activities, requirements, design, etc. of the development process are done in parallel actions. যে কথাটা আমি একটু আগে বললাম যে প্যারালালি ওরা কাজগুলো করে 4টা ফেজের মধ্যে। তো এখানে যেটা হয় এটা হচ্ছে একটা হাই রিস্ক প্রজেক্ট গুলাতে সাধারণত, লার্জ এবং হাই রিস্ক প্রজেক্ট গুলা সাধারণত এই মডেলে কাজ করাইতে পারে। এর আগে আমরা যেগুলো দেখে আসছি যে ওগুলো কিন্তু খুব লার্জ স্কেলে কাজ হয় না, আর খুবই ফ্লেক্সিবল সলিউশন প্রোভাইড করা সম্ভব হয়, তবে নট মাচ অ্যাজ কুইক অ্যান্ড অ্যাডাপ্টেবল লাইক অ্যাজাইল। ঠিক আছে? সো অ্যাজাইল গ্রুপের মধ্যে আমরা যেটা বলি স্ক্রাম, ক্যানবান, এক্সপি এটসেট্রা, এরা মোটামুটি অ্যাজাইল গ্রুপের মধ্যে পড়ে। ঠিক আছে? তো আমরা স্ক্রামে যাই। স্ক্রাম যে বিষয়টা ওটা হচ্ছে যে স্প্রিন্ট ওয়াইজ প্রত্যেকটা কাজকে, মানে প্রত্যেকটা মডিউলকে ওরা ডেভেলপ করে। ঠিক আছে? এবং একটা স্প্রিন্টের টাইম ডিফাইন করা থাকে যে এই স্প্রিন্টটা আমার এত দিনের মধ্যে কমপ্লিট হবে, থার্ড স্প্রিন্টটা আমার এত দিনের মধ্যে কমপ্লিট হবে, ফার্স্ট স্প্রিন্টটা হয়তো দেখা গেল যে একটু কম সময়ও লাগতে পারে বা বেশি সময় লাগতে পারে, কিন্তু এটা ডিপেন্ড করে হচ্ছে ওদের কোয়ান্টিটি এবং কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। তো প্রত্যেকটা ফেজে বেসিক্যালি ওরা প্ল্যান, ডিজাইন, ডেভেলপ, টেস্ট, ডিপ্লয়মেন্ট, ওয়ার্কিং, ইমপ্লিমেন্ট। ঠিক আছে? এখানে যেটা হলো ওয়ার্কিং ইনক্রিমেন্ট এই কারণে বলতেছে ওরা এইটা রিভিউ করার পরে এই যে মডিউলটা স্প্রিন্ট 1-এ কমপ্লিট করছে, এইটার আবার পরবর্তীতে স্প্রিন্ট 2-তে গিয়ে আবার নতুন ফিচার অ্যাড হবে, নতুন ফিচারটা আবার এখানে ডেভেলপ হবে, এইখানে আবার এটাও আবার রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে স্প্রিন্ট 3-তে গিয়ে আবার নতুন ফিচার ডেভেলপ হবে। এই জন্য এই কথাটা বলছে যে রেস্ট অফ দ্য SDLC মডেল we have chosen fall under the umbrella of agile। পরবর্তীতে এর আগ পর্যন্ত কিন্তু আমরা অ্যাজাইল মেথডটা চিন্তা করিনি, কিন্তু এখন থেকে আমরা অ্যাজাইল মেথড চিন্তা করব। অ্যাজাইল কি? অ্যাজাইল হচ্ছে যে স্প্রিন্ট ওয়াইজ কাজ করে। ঠিক আছে? এই জিনিসটার জন্য মাথায় থাকে সবার, স্প্রিন্ট ওয়াইজ কাজ করে। সো নাওএডেজ মোর দেন 70% অফ অর্গানাইজেশনস, তাহলে 70% এর বেশি আমি দেখেছি। আমি এখন বর্তমানে আমি লাইভে ওয়ার্ক করতে গিয়ে আমি 100-এ 80 মোর, মানে 80+ই আমি দেখছি যে অ্যাজাইল। আমি হয়তো এই 70% হয়তো বা কিছুদিন আগের স্ট্যাটিস্টিক্স, কিন্তু এখন অলমোস্ট 80% প্রজেক্ট গুলাই ওরা অ্যাজাইল মেথডে করে। কারণ অ্যাজাইল মেথডটা কি? ফ্লেক্সিবল ফর ডেভেলপার্স, কিউএ টেস্টার্স এন্ড অলসো ফর দ্য স্টেক হোল্ডার্স এন্ড ওনার্স। এই কারণেই, কারণ এইটা যখন আমি ধরি যে আমি যখন ডেভেলপমেন্টের সমস্ত প্রসেসগুলো একবারে দিয়ে দিব, আমার ওখানে চেঞ্জ আনাও যেমন সম্ভব না, ফলে স্টেক হোল্ডাররা একটা ইয়ের মধ্যে ভোগে, মানে সবসময় একটা কমপ্লেক্সিটিতে ভোগে যে আমার এই নিউ ফিচার দরকার হয়ে পড়লো বা আমার একটা অ্যাডাপ্টিবিলিটির দরকার হয়ে পড়লো, কিন্তু আমি সেটা আর আনতে পারলাম না। আমার ডিজাইনটা এমন ভাবে হয়ে গেছে যে আমি এটাকে আর নতুন টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করাতে পারলাম। এই ধরনের ব্যারিয়ার গুলো ওভারকাম করার জন্য অ্যাজাইল মেথডোলজিটা খুব বেশি এফেক্টিভ। এই জন্য বলা হচ্ছে যে অ্যাজাইল মেথডোলজি এখন মোর দেন 70%
বা আমি যেটা বলতেছি 80% এখন মানে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন ফলো করতেছে। এমপ্লয় দিস or that agile approach in their IT projects. In general, at the heart of agile are iterative development. আমরা কি দেখলাম, প্রত্যেকটা বিষয় কিন্তু আইটারেটিভ। আইটারেটিভ মানে হলো একটা করে স্প্রিন্ট, একটা করে আইটারেশন, একটা করে স্প্রিন্ট, একটা করে আইটারেশন, ঠিক আছে? সো আইটারেশন, আইটারেটিভ। সো আইটারেটিভ ডেভেলপমেন্ট, তার মানে ডেভেলপমেন্টটা আইটারেটিভ প্রসেসে যাচ্ছে, এবং সেটা কি ইন্টেন্সিভ কমিউনিকেশন, ঠিক আছে? ইন্টেন্সিভ কমিউনিকেশন এন্ড আর্লি কাস্টমার ফিডব্যাক। ইন্টেন্সিভ কমিউনিকেশন এই কারণে বলতেছে, যখন আমার কোনো একটা ফিচার ডেভেলপ হবে সেটা মোর ইন্টেন্সিভ হওয়া দরকার। মোর ইন্টেন্সিভ হলে ওটার অ্যাকুরেসি লেভেল বেড়ে যায়, ঠিক আছে? কারণ আমি তো ছোট্ট ছোট্ট স্প্রিন্টে ভাগ করে ডেভেলপ করব, ফলে আমার এর ইন্টেন্সিভিটিটা অনেক বেশি হাই থাকবে, অ্যাকুরেসি ভালো থাকবে। এখানে ইউজ কেসেস এর মধ্যে কি বলতেছে যে প্র্যাকটিক্যালি এনি স্টার্টআপ ইনিশিয়েটিভস when end users early feedback is required, অর্থাৎ যখনই আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করব এনি স্টার্টআপ ইনিশিয়েটিভ, যখনই কোনো একটা স্টার্টআপ আমাদের প্রয়োজন হয়ে পড়ে। স্টার্টআপ এই কারণে বলতেছে যে হুট করেই আমার ক্লায়েন্ট বললো যে আমি আগে তো এই ডিজাইনটা আমার রিকোয়ারমেন্ট আমি জানতাম না, কিন্তু এখন আমার লাগতেছে, তোমরা আমাকে এটা করে দাও। তা আমার অ্যাজাইল মেথড, আমি যে কোনো সময় নতুন রিডিজাইন নিয়ে আসতে পারি। এই যে ফ্লেক্সিবিলিটি, এই ফ্লেক্সিবিলিটির কারণে বলতেছে যে স্টার্টআপ ইনিশিয়েটিভ, যে কোনো সময় আমি একটা নতুন জিনিস, নতুন ফিচারকে আমি স্টার্টআপ করাতে পারছি, ইনিশিয়েটিভ নিয়ে আসতে পারতেছি। when the user early feedback is required, ইউজারের আর্লি ফিডব্যাকের উপরে বেস করে, ঠিক আছে? মোস্ট অফ মিড সাইজড প্রজেক্টস, মিড লেভেলের যে মিড সাইজের যে প্রজেক্টগুলো ইন কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট, where business requirements cannot be confidently translated to detailed software requirement, মানে যখন খুব ডিটেইলে সম্ভব হয় না, দেখা যায় যে অল্প অল্প করে আর্লি স্টেজে অল্প অল্প করে বিজনেস রিকোয়ারমেন্ট গুলো পাওয়া যাচ্ছে, এবং ওইটা ধরে ধরে আইটারেটিভ প্রসেসের মাধ্যমে ডেভেলপমেন্ট কমপ্লিট করতেছে। লার্জ প্রজেক্টস দ্যাট আর ইজি টু ডিভাইড ইনটু স্মল ফাংশনাল পার্টস and can be developed incrementally over each iteration. তার মানে ওই যে বললাম আমি যে লার্জ প্রজেক্টের ক্ষেত্রে কি হবে, যদি আমি প্রত্যেকটা ফাংশনাল পার্ট করে তাদেরকে ডিভাইড করে নিতে পারি, এবং প্রত্যেকটাকে এক একটা আইটারেশনের মধ্যে এনে আমি ডেভেলপমেন্ট ইনক্রিমেন্টাল প্রসেসের মাধ্যমে ডেভেলপমেন্ট কমপ্লিট করতে পারি। এরপরে দেখি হোয়াট ইজ অ্যাজাইল স্ক্রাম। অ্যাজাইল স্ক্রাম বলতে আমরা অনেকেই হয়তো আমাদের হয়তো অনেকে আমরা শব্দ শুনছি, আরে আমি অ্যাজাইল স্ক্রাম মাস্টার না, কিন্তু অ্যাজাইল স্ক্রামটা আসলে কি কাজ করে এটা আমাদের জানা দরকার। অ্যাজাইল স্ক্রাম মাস্টাররা এত স্যালারি কেন পায়? দেখা যায় যে একটা অ্যাজাইল স্ক্রাম মাস্টার সে $70 কাজ করতেছে, অথচ যে অ্যাজাইল জানে না তাকে দিচ্ছে মাত্র $30। কেন এত ডিফারেন্স? এর এই কারণে ডিফারেন্স যে আমরা দেখি অ্যাজাইল SDLC model is a combination of iterative and incremental process. আমরা একটু আগে দেখলাম iterative এবং incremental processের একটা কম্বিনেশন। ওই রিভিউ হওয়ার পরে আবার নতুন একটা ইনক্রিমেন্ট হচ্ছে, নতুন একটা ফিচার আসতেছে। এই জন্য বলতেছে প্রসেস মডেলস which focus on process adaptability, remember it, and customer satisfaction, remember it, by rapid delivery of working software product. তাহলে র্যাপিডলি, যে মানে খুব র্যাপিড আমরা ডেলিভারি দিতে পারতেছি। একটা ছোট্ট স্প্রিন্ট শেষ হয়ে গেল, আমি ওইটাকে ডেলিভারি দিয়ে দিলাম। এইভাবে অ্যাজাইল মেথডস ব্রেক দা প্রোডাক্ট ইনটু স্মল ইনক্রিমেন্টাল বিল্ডস। আমরা বলি না যে নতুন বিল্ড আসছে, আমরা এখানে কিন্তু সুপমের কিন্তু আমার যতটুকু ধারণা আসে কিন্তু অলরেডি টেস্টিং এর কিছু রিয়েল লাইফ ওয়ার্ক করছে, রাইট শুভম? জি ভাই। তো ওইখানে কিন্তু তোমাকে আমি যতটুকু জানি যে তুমি কিন্তু এই শব্দটার সাথে যে বিল্ড, নিউ বিল্ড আসলে আমাদের নতুন ভাবে টেস্টিং করা লাগে, রাইট? তুমি কিন্তু এই শব্দটার সাথে রাইট, এই যে বিল্ড, এই যে আসল এই যে বিল্ডের শব্দটা তুমি শুধু শুনেই আসছো, কিন্তু তুমি আজকে কিন্তু জানলা যেটা একটা অ্যাজাইলের একটা ইনক্রিমেন্টাল বিল্ড হিসেবে এটা আসতেছে, রাইট? সো এই জিনিসগুলো আমি অর্গানাইজড ওয়েতে যখন জানবো, তখন কিন্তু আমি মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে আমি যখনই এই শব্দগুলো আমি শুনবো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার।
These builds are provided in iterations. প্রত্যেকটা বিল প্রত্যেকটা আইটারেশনে প্রোভাইড করা হয়। Each iteration typically lasts from about 1 to 3 weeks. একটা আইটারেশন সাধারণত দেখা যায় যে অন এভারেজে 2 থেকে 3 উইক পর্যন্ত চলে। Every iteration involves cross-functional teams working simultaneously on various areas like cross-functional teams working কেন বলতেছে, যখন চারটা পাঁচটা টিম কাজ করবে বা এক একজন এক একটা ফাংশনালিটিকে ইন্টিগ্রেট করানোর জন্য ফরওয়ার্ড করতেছে, তখন কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয় যেটাকে ক্রস ফাংশনাল টিম ওয়ার্কিং বলতেছে। ঠিক আছে, তো এই যে টিম ওয়ার্ক টিমগুলো যে ক্রস ফাংশনাল একটা প্ল্যাটফর্ম তৈরি করে কাজ করতেছে, এখানে কিন্তু ইন্টিগ্রেশনের পার্টটা খুব বেশি তখন ফলো হয়। যখন মাল্টিপল হয়ে যায়, স্প্রিন্ট ডেভেলপ হয়ে যায় বা বিল্ড আসা যায়, তখন ইনক্রিমেন্টের বিষয়টা, ইন্টিগ্রেশনের বিষয়টা খুব বেশি প্রাধান্য পায়। তো এখানে আমরা যে অ্যাজাইল মেথডে আমরা বেসিক যে ইয়াগুলো দেখি, যে প্ল্যানিং ইটস এ কমন, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ইটস কমন, ডিজাইন ইটস কমন, কোডিং ইটস কমন, ইউনিট টেস্টিং এন্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, জানি। সো এখন কিন্তু আর ক্রিটিক্যাল লাগতেছে না, বা আমার কাছে কিন্তু মনে হচ্ছে না আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তাই না? ইউনিট টেস্টিং আর অ্যাকসেপ্টেন্স টেস্টিং এই দুইটা টপিক নিয়ে যদি একটু কিছু বলেন। ইউনিট টেস্টিংটা বেসিক্যালি সাধারণত কোড লেভেলে লাইন বাই লাইন টেস্টিং করে। ঠিক আছে, এটা সাধারণত হাই এন্ডের ডেভেলপার যারা, তারা বেসিক্যালি 10 মিনিট পরে আবার রিপিটেশন আর একটা ক্লাস হবে, হ্যাঁ, সবাই যেন আবার ওই অ্যাড হয়, হ্যাঁ, টাইম শেষে। ইউনিট টেস্টিংটা হচ্ছে কোড লেভেলে টেস্টিং করা লাগে, এটা অনেক সময় স্ক্রিপ্টিং করে, অনেক সময় এটা অটোমেট করে। আর অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা হচ্ছে আমি যখন এটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টের জন্য ইমপ্লিমেন্ট করলাম, ডিপ্লয় করব, সেই এনভায়রনমেন্টে কতটুকু অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে, সেইটা টেস্টিং করা হচ্ছে আমার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। হ্যাঁ হ্যাঁ, তা আমি যদি একটা আইওএস ডেভেলপমেন্ট, আইওএস প্ল্যাটফর্মের জন্য হয়, যে আইওএস মোবাইলের জন্য, আইওএস এর জন্য, তাহলে আমার তখন কি করতে হবে, আমার অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করতে হবে ওই আইওএস রিয়েল ডিভাইস, মোবাইল ডিভাইসের পার্সপেক্টিভে। আবার যখন এটা আমার একটা ওয়েব বেসড হবে, তখন আমার এটাকে ব্রাউজার বেসিসে কাজ করতে হবে, ক্রস ব্রাউজার টেস্টিং করা লাগতে পারে। তো ওইখানে তার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি হতে পারে, তখন ওই লেভেলের ক্রাইটেরিয়া গুলো আমরা ফুলফিল করি। At the end of the iteration, a working product is displayed to the customer and important stakeholders. তাহলে প্রত্যেকটা আইটারেশনের পরে কি হয়, এটা ডিসপ্লে করা হয় কাদের জন্য, কাস্টমার এবং ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারদের জন্য। হাউ ইট ওয়ার্কস, অ্যাজাইল প্রসেস কিভাবে কাজ করে, ওই যে আমি অলরেডি দেখাইছি যে প্ল্যানিং, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, টেস্টিং, বিল্ডিং, আইটারেশন 1, আবার প্ল্যানিং, আইটারেশন 2, আবার ওই সাইকেল, একই সাইকেল, আইটারেশন 3। ঠিক আছে, ইন অ্যাজাইল দ্য টাস্কস আর ডিভাইডেড টু টাইম বক্সেস, তার মানে টাস্কগুলো টাইম বক্সের মধ্যে ভাগ করা হয় স্মল টাইম ফ্রেমসে। ঠিক আছে, টু ডেলিভার স্পেসিফিক ফিচারস ফর এ রিলিজ, তাহলে একটা আইটারেশন একটা স্পেসিফিক ফিচারকে ডেলিভারি করবে। তারপরে আইটারেটিভ অ্যাপ্রোচ ইজ টেকেন এন্ড ওয়ার্কিং সফটওয়্যার বিল্ড, ওয়ার্কিং তার মানে আইটারেশন অ্যাপ্রোচ ইজ টেকেন এন্ড ওয়ার্কিং সফটওয়্যার বিল্ড ইজ ডেলিভার্ড আফটার ইচ আইটারেশন। ইচ বিল্ড ইজ ইনক্রিমেন্টাল ইন টার্মস অফ ফিচার্স, প্রত্যেকটা বিল্ড ইনক্রিমেন্টাল বলা হচ্ছে, হ্যাঁ, in terms of feature in terms এর ক্ষেত্রে। The final build holds all the features required by the customer. Final buildটা কি হয়, all the feature integrate করে একবারে ফাইনাল একটা ভার্সন সে প্রোভাইড করে, এটা ফাইনাল আইটারেশনে থাকতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে কি প্রিন্সিপালস অফ অ্যাজাইল ম্যানিফেস্টো। এখানে ফলোইং অ্যাজাইল ম্যানিফেস্টো আমরা উপরের এই পার্টগুলো জানার জন্য লাগবে, যে কোনটা মোস্ট পপুলার মেথড। রেশনালটা 1994 সালে প্রথম হয়েছে, স্ক্রাম 1995, ক্রিস্টাল ক্লিয়ার এক্সট্রিম প্রোগ্রামিং 1996, হ্যাঁ, এক্সপি যেটাকে বলছিলাম, এগুলো সবগুলোই অ্যাজাইল। হ্যাঁ, অ্যাজাইল থট process had started early in the software development and started becoming popular with time due to its flexibility and adaptability. এই দুটো শব্দ কিন্তু আমি বারবার বলেছি। ঠিক আছে, these are now collectively referred to as agile methodologies. এই স্ক্রাম, রেশনাল এবং এক্সট্রিম, এদেরকে আমরা অ্যাজাইল মেথডোলজির মধ্যে বলতেছি। এরা সবাই অ্যাজাইলের মতো কাজ করে, ছোট ছোট পার্টে ভাগ করে নেয়।
after the Agile Manifesto was published in 2001 এর পরে। Following are Agile Manifesto principles, individuals and interactions in Agile development, self-organization and motivation are important, ঠিক আছে, as are interaction like co-location and pair programming, ঠিক আছে, কোন 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 ক্ষেত্রে আমাদের মোটিভেশন এবং ইম্পর্টেন্ট এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। ওয়ার্কিং সফটওয়্যার মানে এই প্রিন্সিপাল গুলো মেনটেন করা লাগে, ঠিক আছে। ওয়ার্কিং সফটওয়্যার, ডেমো ওয়ার্কিং সফটওয়্যার ইজ কনসিডার দ্য বেস্ট মিনস অফ কমিউনিকেশন। ডেমো তৈরি করে দাও, ওই যে আমি বললাম না সেদিনে, আমি কিন্তু বলছি যে ডেমো তৈরি করতো, 2005 সালের ঘটনা বললাম আমি, যে একটা ডেমো তৈরি করে দেয়, ওই ডেমোকে আবার মডিফাই করার জন্য নতুন নতুন রিকোয়ারমেন্ট দেয় ক্লায়েন্ট এন্ড থেকে। সেটাই বলছি, উইথ দ্য কাস্টমার্স টু আন্ডারস্ট্যান্ড দেয়ার রিকোয়ারমেন্টস ইনস্টেড অফ জাস্ট ডিপেন্ডিং অন ডকুমেন্টেশন। অনেক কাস্টমারই আছে যারা ডকুমেন্টেশনটা পছন্দ করে না, তাদের সময় নষ্ট হয়, যার কারণে তাদের জন্য ডেমো তৈরি করে দেওয়া লাগে, ঠিক আছে। এটা 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 একটা মানে কমন সেন্স ছিল একটা সময়, আর ডিউরিং আফটার দ্য 2001, হ্যাঁ, এটা একটা কমন মেথোডোলজি ছিল যে ডেমো তৈরি করে দাও, ডেমোর উপরে বেস করে তুমি আমাকে রিকোয়ারমেন্ট জানাও। কাস্টমার কোলাবোরেশন এজ রিকোয়ারমেন্টস ক্যান নট বি গেদার্ড কমপ্লিটলি ইন দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট, অবভিয়াসলি, কারণ আমরা তো ছোট ছোট এজ এ ইয়েতে কাজ করতেছি, সো সব রিকোয়ারমেন্ট কিন্তু একসাথে পাবো না। এখানে আমার ছোট ছোট ফেজে আমি পাবো, যে একটা ফেজ শেষ করছো, ঠিক আছে, তুমি এখন নেক্সট ফেজের জন্য আমার এটা ডেভেলপ করো। সো ইটস এ কোয়াইট ন্যাচারাল যে এটা কাস্টমার কোলাবোরেশনের মাধ্যমে ছোট ছোট ফেজে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছি। ভেরিয়াস ফ্যাক্টরস, কন্টিনিউয়াস কাস্টমার ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াস কাস্টমার ইন্টারাকশন খুবই ইম্পর্টেন্ট এখানে, টু গেট প্রপার প্রোডাক্ট রিকোয়ারমেন্টস। অনেক কিউএ ম্যানেজাররা কিন্তু এই কাজগুলো করে। রেসপন্ডিং টু চেঞ্জ, অ্যাজাইল ডেভেলপমেন্ট ইজ ফোকাসড অন কুইক রেসপন্স টু চেঞ্জ অ্যান্ড কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। আমরা কিন্তু দেখলাম যে ডিজাইনটা কিন্তু ওইভাবেই দাঁড় করানো হয়েছে যাতে কুইক রেসপন্স হয়। তারপরে আমরা যাই অ্যাজাইল ভার্সেস ট্রেডিশনাল এসডিএলসি মডেল। এটা সবাই একটু পড়ে নিলেই হবে, আমি অলরেডি যেভাবে ব্যাখ্যা দিছি আমার মনে হয় এত ডেপথে না গেলেও হবে। এখানে এই যে অ্যাডাপটিভ অ্যাপ্রোচ বলছে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে খুব কুইকলি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, শুরুতেই আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস দেখি না, অ্যাজাইলে ফুল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থাকে না। সে কি হয়, সে ছোট ছোট প্রোটোটাইপ বা ডেমো তৈরি করে সেটার উপরে বেস করে। অ্যাডাপটিভ অ্যাপ্রোচ কি, সে যে কোনো সময় একটা নতুন ফিচার অ্যাড করতে দেয়, সো এটা একটা অ্যাডাপটিভ অ্যাপ্রোচ। অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথড বলা হচ্ছে। কাস্টমার ইন্টারাকশন কি, এখানে ইজ দ্য ব্যাকবোন অফ দিস এজাইল মেথোডোলজি, যেটাকে বলতেছি কাস্টমার ইন্টারাকশন। কারণ আমার প্রত্যেকটা ফেজ শেষ করলে কাস্টমারের সাথে আমার বসতে হবে, কাস্টমার আবার আমাকে ফিডব্যাক দিবে, ওইটাকে আবার মডিফাই করা লাগবে। দেখা গেল এই মডিফিকেশন আমার নতুন স্প্রিন্টে চলে গেল, ঠিক আছে, এরকমও হতে পারে। এটা বেসড অন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। অ্যাডভান্টেজেস অফ এজাইল মডেলে অনেক আছে। ইজ এ ভেরি রিয়েলিস্টিক অ্যাপ্রোচ অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রমোটস টিমওয়ার্ক এন্ড ক্রস ট্রেনিং। এটা কিন্তু আমরা দেখতেছি। ফাংশনালিটি ক্যান বি ডেভেলপড র্যাপিডলি এন্ড ডেমনস্ট্রেটেড। র্যাপিডলি কিন্তু চেঞ্জ করা যায়, তাই না? রিসোর্স রিকোয়ারমেন্ট আর মিনিমাম, খুব ছোট ছোট রিকোয়ারমেন্ট দিয়ে আমরা এখানে প্রত্যেকটা ফেজে কাজ করি। সুইটেবল ফর ফিক্সড অর চেঞ্জিং রিকোয়ারমেন্টস, ভেরি সুইটেবল ফর চেঞ্জিং রিকোয়ারমেন্ট। ঘন ঘন চেঞ্জ রিকোয়ারমেন্ট আসে, তো তাদের জন্য আমার এটা খুব সুইটেবল। হ্যাঁ, আমার পুরা কোড আমার চেঞ্জ করা লাগে না, ছোট ছোট আইটারেশনের কারণে ছোট ছোট চেঞ্জ আসতে পারে। গুড মডেল ফর এনভায়রনমেন্টস দ্যাট চেঞ্জ স্টিডিলি, মিনিমাল রুলস, ডকুমেন্টেশন ইজিলি এমপ্লয়েড, enables concurrent development and delivery within overall plan context, little or no planning required। অনেক সময় খুব বড় প্ল্যানিং এর প্রয়োজন নাও হতে পারে। ইজি টু ম্যানেজ, গিভস ফ্লেক্সিবল টু ডেভেলপারস, ডেভেলপারকে অনেক ফ্লেক্সিবিলিটি দেয়। তারপরে আমরা দেখি ডিসঅ্যাডভান্টেজ, অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে। নট সুইটেবল ফর হ্যান্ডলিং কমপ্লেক্স ডিপেন্ডেন্সিস, অনেক কমপ্লেক্স ডিপেন্ডেন্সির ক্ষেত্রে এটা সুইটেবল নাও হতে পারে। মোর রিস্ক অফ সাস্টেইনেবিলিটি, মেইনটেনেবিলিটি এন্ড এক্সটেন্সিবিলিটি, অনেক সময় এগুলো রিস্ক হয়ে দাঁড়াতে পারে, কারণ ছোট ছোট ফিচারে ভাগ করলে অনেক সময় দেখা যায় যে অনেক কমপ্লেক্স প্রজেক্টের ক্ষেত্রে এটা রিস্কফুল হতে পারে। An overall plan, an agile leader and agile PM practice is must, without which it not work। তাহলে এখানে প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, সেজন্য এই মানে লিডারশিপটা, এই অ্যাজাইলের উপরে তাদের লিডারশিপটা থাকতে হবে, খুব ভালোভাবে থাকতে হবে। স্ট্রিক্ট ডেলিভারি ম্যানেজমেন্ট dictates the scope, functionality to be delivered and adjustment to meet the deadlines। এখানে ডেডলাইনের ব্যাপারটা খুব বেশি স্ট্রিক্টলি ম্যানেজ মানে মেইনটেইন করতে করে। সো অনেক ক্ষেত্রে কমপ্লেক্সিটির ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা প্রেসার হয়ে দাঁড়ায়। ডিপেন্ডস হেভিলি অন কাস্টমার ইন্টারাকশন,
অনেক সময় কাস্টমার ইন্টারাকশনে অনেক বেশি হেভি ডিপেন্ডেন্সির প্রয়োজন প্রয়োজন মানে থাকতে পারে, মানে অনেক বেশি কাস্টমার ইন্টারাকশনের প্রয়োজন হয়ে পড়ে, সেটা একটা মানে মানে নেগেটিভ একটা সেন্স ধরা হয়েছে। সো ইফ কাস্টমার ইজ নট ক্লিয়ার, টিম ক্যান বি ড্রিভেন ইন রং ডিরেকশন। যদি কাস্টমার ক্লিয়ার না হয়, টিম অনেক সময় রং ডিরেকশনে চলে যেতে পারে। দেয়ার ইজ ভেরি হাই ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্সি সিন্স দেয়ার ইজ এ মিনিমাম ডকুমেন্টেশন জেনারেল। অনেক সময় মানে অ্যাটলিস্ট মিনিমাম ডকুমেন্টেশন অবশ্যই দরকার আছে। তারপরেও এখানে বলতেছে ভেরি হাই ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্সি। হ্যাঁ, ট্রান্সফার অফ টেকনোলজি টু নিউ টিম মেম্বার্স মে বি কোয়াইট চ্যালেঞ্জিং ডিউ টু ল্যাক অফ ডকুমেন্টেশন। অনেক সময় ডকুমেন্টেশনের ল্যাকিংস এর কারণে এটা নতুন টেকনোলজিতে কনভার্ট করতে গেলে অনেক সময় ব্যারিয়ার হয়ে দাঁড়াতে পারে। সো এই জিনিসগুলো আমরা দেখে রাখলাম। এরপর হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং। এক্সট্রিম প্রোগ্রামিং এটা বেসিক্যালি এটাও একটা আইটারেশন। ও কি করে প্রত্যেকটা ফেজে পেয়ার প্রোগ্রামিং, কালেক্টিভ কোড, ওনারশিপ, কোড স্ট্যান্ডার্ড, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট আমি অলরেডি একদিন দেখাইছি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, এবং তারপরে কি করে অ্যাকসেপ্টেন্স টেস্ট হয় এবং তারপরে সে রিলিজে চলে যায়। এই যে তিনটা ফেজের মধ্যে, চারটা ফেজের মধ্যে ও প্রত্যেকটা পার্টকে ভাগ ভাগ করে প্রত্যেকটা সেকশনকে কাজ করায়। ঠিক আছে, এক্সট্রিম প্রোগ্রামিংটাও একটা আইটারেশন পার্ট। এক্সট্রিম প্রোগ্রামিং ইজ টিপিক্যালি iteration last 1 to 2 weeks. The model allows changes to be introduced even after the iterations launch if the team has not started to work with the relevant software PCL. Such flexibility significantly complicates the delivery of quality software. To mitigate the problem, XP requires the use of pair programming. Pair programming এর প্রয়োজন হয়, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট প্রয়োজন হয়, টেস্ট অটোমেশন